নান্টু ঘটক। হ্যাঁ বলেন ভাই, কি বলছেন? তোমার হাতে কোনো কি মেয়ে আছে? আমার ছেলেটার বিয়ে দিতে হবে। আমার হাতে অনেক মেয়ে। কিরকম মেয়ে লাগবে আমাকে শুধু একবার বলে দেখো। আমার ছেলের জন্য একটা সুন্দরী ভালো মেয়ে লাগবে। ঠিক আছে, এই কথাই রইলো। কালকে তাহলে তোমার ছেলেকে আর তুমি বেরিয়ে আসো, কালকে একটা মেয়েকে দেখে। ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে মেয়ের বাবাকে জানিয়ে দিচ্ছি। তোমার ফোন নাম্বারটা দাও। নেও তাহলে আমার মোবাইল নাম্বার। এমন একটা মেয়ে দেখাবো কালকে তোমাদেরকে, তোমরা ঘুরেই আসতে চাইবে না দেখি। ঠিক আছে, তাহলে আমি গেলাম। আজকে একটা মুরগি পাওয়া গেল, বিয়ে হোক আর না হোক খাওয়া দাওয়াটা ভালোই হবে, অনেকদিন ধরে খাইনি। বাবারও বেরিয়ে এসে তো দরজাটা খুলে তো। কিছু বলবে বাবা? হ্যাঁ, কিছু বলছিলে? কালকে নান্টু ঘটকের সঙ্গে মেয়ে দেখতে যেতে হবে, যা চুল দাড়ি সেভ করে আয়। তাহলে বাবা আমি মুখটা ফেসিয়াল করে চুল দাড়িগুলো কেটে আসছি। বাড়ির কাজ করে চুল দাড়ি কেটে আয় যা। ঠিক আছে বাবা, তাহলে আমি কাজ টাজগুলো করে চুল দাড়িগুলো কেটে আসছি। কালকে আমি মেয়ে দেখতে যাব, কি মজা কি মজা। কালকে আমি মেয়ে দেখতে যাব, কি মজা। কালকে আমি মেয়ে দেখতে যাব, কালকে আমি মেয়ে দেখতে যাব, কি মজা। কালকে আমি মেয়ে দেখতে যাব, কালকে আমি মেয়ে দেখতে যাব, কালকে আমি মেয়ে দেখতে যাব, কি মজা কি মজা। চুল দাড়িগুলো শেভ করে আসি। এই টাইমে কে ফোন করলো রে? কে? ঘটকি? হ্যালো, হ্যালো, আমি ঘটক বলছিলাম। কি বলছো? হ্যাঁ, আমি বলছিলাম কালকে যে মেয়েটাকে দেখতে যাওয়ার কথা ছিল, ওর বাবার সঙ্গে আমার কথা হয়ে গেছে। তুমি তোমার ছেলেটাকে নিয়ে বেরিয়ে এসো আজকে, হ্যাঁ 10টার দিকে। আর আমার দিকটা একটু দেখিও, হ্যাঁ। ওখানে গিয়ে পাগলামি করবি না, না হলে তোর বিয়ে হবে না। ঠিক আছে বাবা। নান্টু ঘটক চলো। হ্যাঁ আসো, চলো। অনেকক্ষণ ওরা ফোন দিয়েছিল আমাকে। এনামুল, বাড়িতে আসো কি? চলে আসছি আমরা। আগে তোমরা চলে আসছো। আসো 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 আসো। হ্যাঁ আসো আসো, বসো বসো। আসো আসো, বসো। যাও বাবা দেখি। কতদিন পর পাওয়া গেল। নাও বাবা, নাও 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 নাও। খাও। শুরু করো, শুরু করো। তোমরা কি আর খেতে পাচ্ছ না? না, আর খাবো না। খাবে না তাহলে আমাকে দাও, আমি খেয়ে নিই। বদমাইশ, খালি খাওয়ার ধান্দা। কিছু বললে? না না, কিছু বলিনি। ঠিক আছে, এগুলো নিয়ে যাও আর তোমার মেয়েকে নিয়ে আসো এখানে। আর দই মিষ্টি আছে কি? ওই বুলবুলি, ওই মা,
আসো আসো। তোমার কিছু যদি জিজ্ঞাসা করার থাকে মেয়ের কাছ থেকে তুমি জিজ্ঞাসা করতে পারো। তোমার নাম কি মা? বুলবুলি খাতুন, তুমি কতদূর পড়াশোনা করেছো মা? উচ্চ মাধ্যমিক পাস। আর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসা করতে পারো। আর কোনো জিজ্ঞাসা করার নাই। আমারটা না হয় বাকি থাক। যাও মা বুলবুলি যাও, তুমি এগুলো নিয়ে ঘরে যাও। বসো তাহলে বিয়ের ব্যাপারে কিছু আলোচনা করা হোক। তোমাদের কি মেয়ে পছন্দ হয়েছে? তোমার ছেলের কাছ থেকে শুনে নাও মেয়ে পছন্দ হয়েছে কিনা, যে বিয়ে করবে তার কাছ থেকে শুনে নেওয়াটাই ভালো। রোহিত, তোমার মেয়ে হ্যাঁ পছন্দ বাবা, হয়েছে? খুব পছন্দ। ইনামুল ভাই এদিকে শোনো, মেয়ে ওদের পছন্দ হয়েছে, ছেলে তোমাদের কি পছন্দ? যদি পছন্দ হয়ে থাকে তাহলে বিয়ের ডেটটা ফাইনাল করতে হবে। হ্যাঁ, ছেলে জামাই আমার পছন্দ আছে। হ্যাঁ, জামাই পছন্দ আছে। ভালো। এখন আন ভাই, আমি ওদের কাছ থেকে শুনে নিচ্ছি, ওদের কিছু দেনা পাওনা আছে, ওদের কাছ থেকে শুনে নিয়ে আপনাকে বলছি। আপনি বলে নেন। ভাই আপনাদের কি চাওয়া পাওয়া আছে আমাকে বলেন। একটা গাড়ি, 5 ভরি সোনা আর ঘরটা সাজিয়ে দিতে হবে। ভাই এদের দাবি হচ্ছে একটা গাড়ি আর 5 ভরি সোনা। আর গাড়ি তো এখনকার বুঝতেই পারছো 4 চাকা লাগবে, ওরা বলছে। দিলে তোমার মেয়েই যাওয়া আসা করবে, তার সঙ্গে জামাই আসবে, ভালো থাকবে, মেয়েও তোমার ভালো থাকবে। এইসব দিলে মানে বিয়েটা ভালোভাবে হবে আর কি। এদের না, আমি অতগুলা তো দিতে পারছি না। না, এই বিয়ে হবে না। বিয়ে করবে তো বাপকে বিয়ে করতে হবে। আমি তো আর বিয়ে করতে পারবো না। বিয়ে করতে আসি না, তোর দিমাগ আমরা বিয়ে করতে আসছি। কি হচ্ছে? হ্যাঁ, ব্যাপার খুব খারাপ, আমি ফাঁকে ফাঁকে কেটেই পড়ি। আমি পালাই।